আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বুকে হাসপাতালে থুয়ে আজকে আমরা দুজন মিলে একটু বাইরে বের হয়েছি। আজকে আমি আর আমার জামাই মিলে আমাদের এলাকাতেই একটা মাহফিল হচ্ছিল। তো সে মাহফিলেই যাচ্ছি। মানে আমাদের এলাকা থেকে একটু সামনে পাশের এলাকায় একটা মাহফিল হচ্ছিল। এটা মধ্য বারোয়ারির মাহফিল ছিল। তো সেখানে হঠাৎ মাহফিল আর অনেক কিছু বসেছে দেখলাম, তো চিন্তা করলাম মাহফিলে যাওয়া যাক। একটু যাই, দুজন মিলে একটু টাইম স্পেন্ড করি আর কি আসছে সে দেখা যাক। তো আমরা চলে গেলাম সেই মাহফিলে। আর এই শীতের সময়কে তো মাহফিলে অনেক হবে। তো এগুলো মাহফিলে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা রাস্তার পাশেই দেখলাম অনেক রকমের দোকান বসেছে। তো ফার্স্টে যাই দেখি মামা গরম গরম জিলাপি ভাজতেছে। আর গুড়ের জিলাপি দেখে তো আমার একদমই লোভ সামলাচ্ছিল না। আমি সেজন্য 20 টাকার জিলাপি নিয়ে নিলাম। এটা এত মজার ছিল। তো আমি পরে বললাম যে মামা আমি আপনাদের কাছ থেকে নিয়েও যাব। আর মামাকে বললাম যে মামা কিভাবে জিলাপি বানান আমি একটু ভিডিও করি। এত সুন্দর করে গোল গোল করে ঘুরাই ঘুরাই জিলাপি বানাচ্ছিল। আর আমি মামাকে বললাম মামা জিলাপি শুধু গোল গোলই হয়, লম্বা লম্বা হয় না। তো এইটা নিয়ে একটু মামার সাথে মজাও করতেছিলাম। আর দেখেন কত সুন্দর করে কত স্পিডে মামা জিলাপিটা বানাচ্ছে। আর মামার জিলাপি কিন্তু খেতে অনেক মজা। তাদের বলে মিথ্যাপাড়ায়ও দোকান আছে, তাদের কাছে শুনলাম। আমি প্রায় খেতে যাব, কারণ তাদের জিলাপি আমার এত পরিমাণে ভালো লেগেছে যা বলার বাইরে। আর হলো গুড়ের জিলাপির ভিতরে তিল দেওয়া থাকলে আমার একদম খেতে ভালো লাগে না। তারা উপরে দিয়ে দিয়েছিল, সেজন্য খেতেও ভালো লাগতেছিল। আর তিল ছাড়া আমার গুড়ের জিলাপিটা একটু বেশি ভালো লাগে। তো এই তো মামা জিলাপিটা রেডি করে নিল, এখন ভাজবে। তো তারপর আমরা সামনে চলে গেলাম। সামনে দেখলাম একটা মামা হালিমের দোকান দিয়েছে। ফার্স্টে ভাবলাম কেমন না কেমন হালিম হবে, কিন্তু পরে দেখি যে এতটা পরিমাণে মজা ছিল হালিমটা। তো বলতেছিলাম আরও 1 প্লেট নিয়ে খাবো, কিন্তু আমার জামাই বলল না, এখানে আরও অনেক কিছুর দোকান বসেছে সেগুলোও খাই আর কি। একসাথে এতগুলো খেলে আর ওগুলো ট্রাই করতে পারবো না। তারপর দেখলাম এই প্যানকেকগুলোরও দোকান দিয়েছে, বাট এগুলো একদম খেতে বাজে লাগতেছিল। আমাদের ঢাকার ওখানে যেখানে পাওয়া যায় আমাদের এরিয়াতে, ওখানকার প্যানকেকটা অনেক মজা। তারপর এই পেয়ারা মাখাটা নিলাম, পেয়ারা মাখাটা একদম অনেক মজা ছিল, আচার দিয়ে মেখে নিয়েছিল। তারপর ওই মামার কাছ থেকে জিলাপি প্যাক করে নিলাম। তারপর এই যে এগুলা দাঁত ভাঙ্গা বলি আমি, আপনারা কে কি বলেন, খুরমা, সে এটাই। তারপরে দেখলাম কোফতা রেডি করতেছে, কোফতাও একটু খেলাম। তারপর পাঁপড় নিয়ে নিলাম, আমার নানিমণিরাও আছে যেহেতু পাঁপড় খেতে সবাই ভালোবাসে।